আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে পেইন্ট বিষয়ে কিছু তথ্য দেব। কিভাবে পেইন্ট করলে ভালো হয় বা টিকসই হবে লং টাইম। তো আমরা এখন পেইন্ট টেকনিশিয়ানের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আপনি তো ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কোন বিষয়টি আমাদের দর্শককে আপনি জানাবেন বা কি তথ্য দিতে পারেন গুড লাকের পক্ষ থেকে পেইন্টের বিষয়ে? আমরা গুড লাক খাই থেকে আমরা আলমারি এবং থ্রিডি বা কথা খাই বিল্ডিং এবং ফার্নিচার তো সকল কাজ করা হয়। তো এইটা যে আলমারিটার কাজ করতেছেন, এটা নতুন ছিল না পুরান? মানে না, নতুন এটা বানায় তৈরি করছেন? আমরা নতুন কোনো তৈরি করি না। আমরা বাসা বাড়ি থেকে যাদের বাড়িতে বাসার জায়গা কম তারা নিয়ে আসে দোকানে, আমরা দোকানে কাজ করি। আর যাদের কাজ করার মতো জায়গা আছে আমরা বাসায় গিয়ে কাজ করি। তাহলে ওই যে উপরে একটি সুন্দর দেখতেছিলাম, একটি ফ্যানের নিচে যে একটা ডিজাইন, হ্যাঁ, হ্যাঁ। এই ডিজাইনটা মানে কেমন কি টিকসই হবে? এগুলো হচ্ছে ডিপশন ডিজাইন, যে ডিপশন অনেক 5 বছর বা 6 বছর সর্বোচ্চ 10 বছর পরে এটা ভাঙলে পড়ে যায়। হ্যাঁ, কিন্তু 3D ডিজাইন করলে এই ডিজাইনটা পরিবর্তন করা যায় এবং এটা অনেক দিন টিকছে। দেখতে সুন্দর, যে কোনো সময় এটা কালারটা পরিবর্তন করা যায়। ওইদিকে দেখতেছিলাম আমরা কিচেনের একটি সুন্দর ডিজাইন করছেন। এই ডিজাইন বিষয়ে কিছু বলেন দর্শককে। দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইন। তো এটা কোথায় ডিজাইনটা করা হয়? 3D একটা ডিজাইন। কিচিং এ মেসিং হয়, কারণ কিচিং এ ওই তেলের যে ওই ইয়াটা জাসটা দেয় ওইটা হ্যাঁ। ওই হলুদে সাপোর্ট করে বেশি। হ্যাঁ, যার কারণে এটা ওই ইয়াতে কিচেন রুমের জন্য সুন্দর হয়, ভালো হয়, অনেক সুন্দর একটা এটা ঠিক design। সৌন্দর্য বাড়া। আচ্ছা, কিচেনে যে অনেক সময় দেখা যায় আপনার এই তেল পরে, হ্যাঁ, জি, জি। তেল বা ধোঁয়া পরে রংগুলা নষ্ট হয়ে যায়, এমনকি প্লাস্টার নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি কোনো সাধারণ দেওয়াল বা সাধারণ পেইন্টের মতন কোনো প্রবলেম হবে কিনা? না, ওই হলুদ বা এনের যে ইয়াটা আছে, ডিজাইনটা আছে, এই ডিজাইনটা ওই সকল প্রকার সমস্যার সমাধান করছে। হলুদ ওই অন্য কালার দিলেও এটা তেলের জাসে হলুদ হয়ে আসে, ওটা এবং 3D কালো হয়ে আসে। 3D ডিজাইন, জি জি, 3D ডিজাইন। একটি 3D ডিজাইন। আবার এই পাশে দেখতে পাচ্ছি ইটের মতন করে এটি আর্ট করা হলো, যেমন এটার একটা ডিজাইন, এটা হচ্ছে ইট কাটিং। ইট কাটিং। এটা হচ্ছে এলইডি টিভি বা ওই ডাইনিং রুমে ব্যবহারের জন্য ভালো হয় বেশি। বা ওই টিভি রাখা হয়, টিভির ছবিটা বা দেখতে সৌন্দর্য বাড়ায় আর কি। সৌন্দর্য বাড়াই। ওকে, আচ্ছা, এই আলমারিটি কি ভাই কমপ্লিট? না, এটা এখনো কমপ্লিট না, এটা ফাইনাল করা হয়েছে। কমপ্লিট আরেকটা টাল হলে কমপ্লিট হয়ে যাবে। একটা টান হইলে কমপ্লিট। পুরান জিনিসটাকে একদম নতুনের মতন করে ফেলানো হয়েছে, সুন্দর। আচ্ছা ভাই, অনেকে জানতে চায় যে আপনারা লেখালেখির কাজ করেন কিনা, জি, আমরা বা এনে সুন্দর একটি এই যে গুড লাগের লোগো, একের ভিতরে অনেক থাই গ্লাস সিলিং এসএস বাই উড অ্যান্ড অপশন। এটা 3D ডিজাইনে করা হয়েছে। আমরা সাইনবোর্ড, ব্যানার এবং বিভিন্ন জায়গায় দোকান আমরা কলকাতা করা হয়। টাইম কস্টিং। তো ভাই, আমার এক ফ্রেন্ডে একটা আলমারি নিয়েছিল, নেওয়ার পরে এই যে এই রংগুলো মানে ফুটিংটা একদম দেওয়াল যেভাবে ফাটে এভাবে ফাইটে গেছে। তার কারণ কি হতে পারে? হ্যাঁ, এটা ফাইটে গেছে কারণ হইলো রেডিমেড যে আলমারিটা আপনারা কিনছেন ওটা আপনার ওই মোটা সফট পাউডারটা ফুটিং করা হয়েছে, যার কারণে এটা দীর্ঘস্থায়ী না। আমরা ফুটিং করি ঝিনুক পাউডারটা, এবং হ্যাঁ, ভালো এনামেল মানসম্মত ভালো ধরনের কোম্পানির এনামেল দ্বারা ফুটিং করা হয়, যার কারণে আমাদেরটা টিকসই এবং মজবুত অনেক দিন যায়। সব পাউডারটা ফুটিংটা করলে এটা বছর বা 6 মাস পরে আস্তে আস্তে ফাইটা যায়, যার কারণে
এটা কিনে না, কিন্তু ওই পুটিংটার দাম খুব সস্তা। আর চক ইয়াটা জিরোক্সেরটা এটা আপনি একটু দাম দেখে তারা এই সব পুটিং করে না, এবং এটা অনেক দিন যাবৎ ঘষতে হয়।